নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন যেই ট্রেলারটা নিয়ে কথা বলবো, আলিয়া ভাটের মাচ অ্যাওয়েটেড সিনেমা জিগরা, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। ট্রেলারের লেন্থ কিন্তু বেশ অনেকটা, 3 মিনিট মতো। তাই এই ট্রেলারের মধ্যে কি কি দিক আমার ভালো লেগেছে, প্রথম কথা বলবো, দেখুন একটা মানুষের দেখবেন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তার কোনো কিছু করার থাকে না, তখন কিন্তু সেই মানুষটার আসল রূপ ফুটে ওঠে, সে তখন ফেরোসিয়াস হয়ে ওঠে। আর এখানে আলিয়া ভাটের চরিত্রটা কিন্তু সত্যা, যাকে আমরা দেখতে পাচ্ছি, সে ভাইয়ের জন্য কি কি করছে। তা প্রথমে ট্রেলারে আমরা যদি দেখি যে তার ভাই বাইরে মনে হয় কোনো কারণে পড়াশোনা করতে গেছে এবং সেখানে একটা ড্রাগ র্যাকেটে ফেঁসে যায়। তারপরে দেখবেন প্রথম সিনে আমরা আলিয়া ভাটকে দেখতে পাচ্ছি সে তার ভাইয়ের জন্য কতটা চিন্তিত। মানে সেই যখন ফোনে কথা বলছে যে তোকে কি পুলিশ কি করেছে, তোকে কি টেস্ট করেছে কিনা, তোকে কি কি করা হচ্ছে, এখানে তার ভাইয়ের জন্য কতটা সে চিন্তিত। মানে তার দিদি তার ভাইকে কতটা ভালোবাসে। এবং যখন আমরা এটা টিজার এসেছিল তখন আমরা দেখেছিলাম কিন্তু যে তার ভাই এবং দিদি এটাই হচ্ছে তাদের জগৎ। এই জগতের বাইরে কিন্তু তাদের আর কেউ নেই। কেননা মা বাবা সেই টিজারে আমরা দেখে ফেলেছিলাম যে মা বাবার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবার তারা এক আত্মীয়ের বাড়িতে থাকে। এর পরের সিনেই আমরা আলিয়া ভাটের ক্যারেক্টারটাকে একটা আলাদা রূপে দেখতে পাচ্ছি, যে ভাইয়ের জন্য তার যে ফেরোসিয়াস ভাব, মানে সে কতটা ডেসপারেট হয়ে উঠেছে তার ভাইকে ছাড়ানোর জন্য। এবং কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে 3 মাস সময় দেওয়া হয়েছে, তারপর ভাইয়ের একটা কিন্তু কঠোর সাজা হবে। তাই সেই ডিউরেশনের মধ্যে এবার ভাইকে সে কিভাবে বাঁচাবে। দেখুন মানে ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে এবং এন্ডিং পোর্শন গিয়ে যেভাবে শেষ হচ্ছে, কিছু কিছু শট এখানে দুর্দান্ত লেগেছে। প্রথম কথা, যে ট্রেনিং সেশনে আলিয়া ভাটের ওই যে গাছ থেকে টপ 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 করে যে পড়ছে, ওই সিনটা দারুণ লেগেছে। এবং দেখবেন যে ভাইয়ের সাথে দেখা করার জন্য মেয়েটা কতটা ডেসপারেট, সে যখন ছুরি দিয়ে সে হাতের যে শিরা কাটতেও, যে আমি যদি হাতের শিরা কাটি তাহলে তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হবে, তাহলে তো ফ্যামিলির কারোর সাথে ভাইকে দেখা করতে দেবে। মানে সে তার ভাইকে কতটা মনে প্রাণে চায়। আরেকটা সিন ব্যাপক লেগেছে, যেটা স্লো মোশনে, যখন আলিয়া ভাট একটা ছাদের ওপর থেকে স্লো মোশনে আস্তে আস্তে হাঁটছে, ওই ক্যামেরার কাজটা জাস্ট চুমু লেগেছে। এছাড়া ফাইট সিকোয়েন্স যেগুলো দেখতে পাচ্ছি, চেস সিকোয়েন্স যে কটা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা কিন্তু আগের টিজারে আমরা যেটা পেয়েছিলাম যে ফুলো কা তারোসা, এই গানটা কিন্তু এখানে ইউজ করা হয়নি। তা সত্ত্বেও এখানে যে মিউজিকটা প্রত্যেকটা সিনের সাথে দুর্দান্তভাবে সিঙ্ক করে গেছে, দেখতে খুব ভাল লাগছে। তা দেখে তো বোঝাই যাচ্ছে এই কাজটা আলাদা ধরনের কাজ হতে চলেছে। আর দেখুন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলিয়া ভাট যে ধরনের কাজগুলো করে থাকে, যেমন গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি করেছে, তারপর রাজি করেছে, এই দুটো সিনেমা কিন্তু স্পেশালি আমার কাছে খুব প্রিয় দুটো সিনেমা। এবং এখনকার সময়ে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা স্টার, সেটা অভিনেতা হোক বা অভিনেত্রী হোক, তারা কিন্তু স্ক্রিপ্ট বাছাই কিন্তু খুব যত্ন সহকারে করছে, তারা কিন্তু ভাবনা চিন্তা করছে, ক্যারেক্টারের প্রতি যথেষ্ট যত্নশীল হচ্ছে। আমি বছরে একটা কাজ করব বা দুটো কাজ করব, কিন্তু সেই কাজটা এতটা প্রমিসিং হবে যে দর্শক বলবে যে হ্যাঁ দুর্দান্ত কাজ করেছে। আমার দরকার নেই বছরে আমি 4-5টা ছবি নিয়ে আসবো কি আসবো না, কিন্তু এমন একটা ক্যারেক্টার করব যেটা দর্শক মনে রাখবে। এবং আমি এটা হলফ করে বলতে পারি, আফটার রাজি এবং গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি যেরকম লেভেলের পারফরমেন্স আমরা আলিয়া ভাটকে দেখেছি, দেখো আলিয়া ভাট মানে ফিনোমেনাল অ্যাক্ট্রেস একটা, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এইখানে আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা এবং এই গল্পটা যেটা পরিচালক দেখানোর চেষ্টা করছেন, এটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করবে, আমি এটা মনে করি। এবং এই গল্পটার সাথে অনেকেই কানেক্ট করতে পারবে, দেখুন কেননা দিদি ভাইয়ের ভালোবাসা বা বোন বা দাদার ভালোবাসার একটা আলাদা কিন্তু একটা মাহাত্ম্য আছে। তা যাই হোক, আমার ট্রেলারটা তো জাস্ট ওয়াও লেগেছে। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।